হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে ওই প্রায় 5:30 মতন। সকালবেলা ঠান্ডা ঠান্ডা আর এই ভোরটা এত ভালো লাগছে। তবে আজকে ফটাফট রেডি হয়ে বেরিয়ে যেতে হবে মা বাবাকে এয়ারপোর্টে ছাড়তে। অনেকবারই না করেছিল, আসার কোনো দরকার নেই, তবে এরপর তো আর কবে দেখা হবে কে জানে। তাই ভাবলাম যাচ্ছে যখন, আমাদেরও তো মা বাবা সি অফ করতে যায় এয়ারপোর্টে, আমরাও গিয়ে সি অফ করে আসি। মা বাবার সাথে সাথেই আমার আরেক পিসি আছে আর এক মাসি আছে। এনারা সবাই একসাথে গ্রুপ করে যাচ্ছে কেরালা। মাকে দেখে বোঝাই যাচ্ছে এই কদিন এত মার সাথে মজা করেছি যে মা যেতেই চাইছে না, এত মিস করছে। লাইনে দাঁড়িয়ে বাবা বারবার ডেকে যাচ্ছে আর মা কিছুতেই এগোচ্ছে না। 2 পা এগোচ্ছে আবার আমাদের কাছে চলে আসছে। যাই হোক, এয়ারপোর্ট তো সবসময় কখনো খুশি কখনো খারাপ লাগা, এইসব মিলিয়েই এয়ারপোর্টে পুরো ইমোশন। বাড়ি চলে এসেছি, তবে এত সকালে উঠেছি যে এখন লাগবে আরেক কাপ চা। এখন চা খেয়ে ব্রেকফাস্ট করে ফটাফট লাগেজ কিছুটা গুছিয়ে চলে যাব আমরা আরেক বাড়ি। এই হয় জানো তো বিয়ের পর, এক বাড়ি থেকে আরেক বাড়ি যখন যাওয়া হয়, যেই মা বাবাকে ছেড়ে যাচ্ছি তাদের দুঃখ, তবে যার কাছে যাচ্ছি তার প্রচুর অপেক্ষা আর মনে অনেক খুশি। আজকে এয়ারপোর্টে যেই মাকে ছেড়ে এলাম তার অনেক দুঃখ। এই লাস্ট 3 সপ্তাহ প্রচুর আনন্দে কাটিয়েছি, তবে আরেক মা আবার মন ভরা খুশি নিয়ে একদম অপেক্ষায় রয়েছে কখন মেজামাই আসবে। মা বলেছিল ব্রেকফাস্টটা মায়ের বাড়ি গিয়ে করতে, তবে আসলে আমাদের এত লাগেজ গোছানো বাকি, ততক্ষণে আমাদের খিদে পেয়ে যাবে। তাই আমি মাকে বলে রেখেছিলাম যে মা ব্রেকফাস্ট মনে হয় হবে না, আমরা ব্রেকফাস্ট করেই বাড়ি যাব। এই বাড়িতেও কিছু কিছু জিনিস আছে যেগুলো গুছিয়ে যেতে হবে, না হলে মারা গেছে একদম ফ্রিজে পচে খাওয়ার অবস্থা খারাপ হয়ে যাবে। সকালবেলা এই অমলেটটা বানাচ্ছি, ব্রেড আর ডিম টোস্ট। আর মায়ের কথা এত মনে পড়ছে, মা আর আমার হাতের এই ব্রেড ডিম এত পছন্দের। চলো, এবার সবকিছু নিয়ে এক এক করে গাড়িতে রেখে দিয়ে এসছি। এবার বেরোচ্ছি আরেক বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে ফোন করেছিলাম যে আমরা আসছি। পাপাকে বারবার বলছি আমাদের আসতে এখনো 10-15 মিনিট আছে, তবে সে কি আর ঘরে অপেক্ষা করে, কখন থেকে নিচে দাঁড়িয়ে বেচারা অপেক্ষা করছে। কত অপেক্ষার পর মা বাবাও ছেলে মেয়েকে একসাথে পেল। মেয়ের আগে জামাইকে আদর করছে মা, কি বলি বলো। জাগিয়ে দেখতেও ভালো লাগে। মা আর পাপা অনিরুদ্ধকে এত ভালোবাসে, এতদিন ধরে অপেক্ষা করছে কখন ছেলেটা আসবে। আসতে না আসতেই অনিরুদ্ধ যেহেতু মাছ খেতে প্রচন্ড ভালোবাসে, ওর ফেভারিট পাবদা মাছ রান্না করতে বসিয়ে দিয়েছে। আর তার সাথেই এবার শুরু হয়ে গেছে মা আর অনিরুদ্ধের হাসি মজা। কি গল্পটাই না শুরু করেছে দুজনে। অনিরুদ্ধ মা বাবার জন্য কিছু গিফটস এনেছিল, সেগুলোই মা বাবাকে বললাম একটা একটা ট্রাই করে দেখো কেরম খেতে। আর তার সাথেই অনিরুদ্ধেরও তো প্রচুর গিফট বৌদির দেয়া অপেক্ষা করছে বাড়িতে। বৌদি হায়দ্রাবাদে অনিরুদ্ধের জন্য এই কুকিজের সেটটা কিনে দিয়েছে, তোমাদের দেখালাম না। আজকে বললাম চল চা বানাচ্ছি, বৌদি যখন তোর জন্য পাঠিয়েছে এটা দিয়েই স্টার্ট করা যাক। যেখানেই দেখছি জামাই আর শাশুড়ি খালি হো হো করে হাসছে আর আমার মজা করাচ্ছে। মা আজকে বানিয়েছে বাঁধাকপি, আমার প্রচন্ড ভালো লাগে। এতদিন পর মায়ের হাতের রান্না খেয়ে যা তৃপ্তি হচ্ছে। এই যে আবার দুটোতে মিলে বসেছে। আর এবার আমিও মার কম মজা ওড়াচ্ছি না, মাকে পেয়ে এতদিন পর মার টাং খিচাই করা যে কি শান্তি কি বলবো। ঘরের যেই কোণাতেই যাচ্ছি মা আর অনিরুদ্ধ মিলে এই সেই র্যান্ডম গল্প করছে আর হেসে বেড়াচ্ছে। যাক, এটাই ভালো, এরম ভাবেই হাসি খুশি থাকুক সবাই।
অনেক মাকে তাড়াহুড়ো দিয়েছি যে মা আজকে তোমাদের গাড়ি চালানো দেখাবো, তবে অত ভালো শিখিনি, তাই সূর্য ডোবার আগে কিন্তু বেরিয়ে যেতে হবে। আমি বাবা আবার রাতে গাড়ি চালাতে পারি না, এখনো অতটা প্রো হইনি। গাড়ি চালিয়ে নিয়ে এসেছি সিটি সেন্টারে। এইবার মাদের নিয়ে যাব একটু ক্যাফেতে। এখানে ক্রাফট কফি বলে একটা ক্যাফে আছে, বেশ ভালো। আসলে আর কয়েকটা দিনই তো রয়েছে, টাইমের এত শর্টেজ। আজকে এসে যদিও বা চেয়েছিলাম, মা খুব বলেছিল না তোরা রেস্ট নে, তারপর ভাবলাম যে না, রেস্ট নিলে আর কবেই বা মাদের নিয়ে বেরোবো। এরপরে তো 2-3 দিন বিয়ে বাড়িতেই ব্যস্ত থাকবো, আর তারপর 1-2 দিনের মধ্যেই চলে যাওয়া। তাই আজকে যতই টায়ার্ড লাগুক, অনিরুদ্ধ বলল না চল মাদের নিয়ে যাই। মা আর অনিরুদ্ধের ফেভারিট হচ্ছে ফিশ অ্যান্ড চিপস। মা আর অনিরুদ্ধের খাবার স্টাইল মোটামুটি একই। নুডলস, মাছ এই সব এনাদের দুজনেরই প্রচন্ড প্রিয়। আমরা তিনজনই নিয়েছি ক্যাপাচিনো। এখানে কর্টাডো আমি দেখলাম না, তাই নিলাম না। তবে ক্যাপাচিনো ছিল, ওটাই নিয়েছি। আর তার সাথে অনিরুদ্ধ নিয়েছে অ্যাজ ইউজুয়াল ব্ল্যাক কফি। বেশি চিনি মেলাবো না, এই চিনি খেয়ে খেয়েই যা মোটা হচ্ছি কি বলবো। আস্তে আস্তে ডায়েটে ঢুকেছি। ডিনার তো আর করবো না মনে হয়, এখানে যেটুকুই খেলাম। মাকে বললাম তুমি একবার ওর ব্ল্যাক কফিটা ট্রাই করো তো। এত বাজে খেতে কি করে খায় কে জানে, আমি বুঝি না। মাকে প্রায় জোর করেই নিয়ে এসেছি আজকে। বললাম চলো ঘরে বসে আমরা যে গল্পটা করছি সেটাই আমরা একটা ক্যাফেতে বসে করি, একসাথে একটু বেরোনোও হবে। আসলে এত কম সময় নিয়ে এলে না, এই টাইম হয় খুব শর্টেজ হয়ে যায়। কত জিনিসই না করার ইচ্ছা, কিন্তু হাতে মোটেই টাইম পাওয়া যায় না। এইসব কাজের সাথেও এত রকমের কাজ থাকে আলাদা আলাদা, যে কিভাবে দিনগুলো চলে যায় বোঝা যায় না। আর নিরুৎ প্রায় জোর করেই মা বাবাকে নিয়ে এসছে যে চলো তোমাদের কিছু একটা কিনিয়ে দিই। তার মাঝেই আমি নিজের জন্য একটা সোয়েটার দেখছিলাম। আসলে ওখানে তো প্রচন্ড দাম এইসব জিনিসের, তবে এই সোয়েটারটা আমার ভালো লাগলেও কারোরই বাকিদের পছন্দ হয়নি, তাই আর নিলাম না। কিন্তু বেশ কমফোর্টেবল আর কুল লাগছিল দেখতে। হঠাৎ করে দেখি পাপা আর অনিরুদ্ধ কোথায় গায়েব হয়ে গেছে। দুজনে প্রায় 10 মিনিট পর দেখি হাঁটতে হাঁটতে আসছে, বলে আমরা একটু মলটা ঘুরছিলাম। কি কাণ্ড বোঝো। এই যে এবার যেহেতু সন্ধে হয়ে গেছে, আমি তো বাবা আর গাড়ি চালাতে পারবো না, এইবার অনিরুদ্ধই ভরসা। মা একটা কুর্তি কিনলো, আর পাপা কিনেছে একটা প্যান্ট। এতবার বলার পরও কিছুতেই আর কিছু নেবে না। যাকগে, দিনটা তো দারুণ কাটলো। এইবার হচ্ছে সারপ্রাইজ। আসলে এইবার দুই বাড়িরই বাবাদের আমার আর অনিরুদ্ধের গিফট দেওয়ার প্রচন্ড ইচ্ছে ছিল। তাই কাকুরগাছির বাবাকে দেয়া হয়েছে আইফোন, আর এই বাবা মাকে দেয়া হচ্ছে একটা টিভি। একবার গ্রেট ইস্টার্নে দেখে নিলাম, আর আরেকবার ডায়মন্ড প্লাজাতে রিলায়েন্স ডিজিটাল আছে, ওখানে দেখে নেব, গিয়ে চেক করে নেব। তারপর একবার চেক করব অনলাইনে, তার মধ্যে যেখানে সুবিধা মনে হবে সেই হিসাবে আমরা অর্ডার করে দেব। একবার মা বাবারা টিভিটা চোখের সামনে দিয়েও দেখে নিল। বাড়ি ফিরতে না ফিরতেই দেখি বৌদি আবার আমাদের জন্য কি একটা কিনে পাঠিয়েছে। এত কিছু গিফট কিনে দেওয়ার পরও আমার আর অনিরুদ্ধের জন্য ঠিক দেখেছে যেই না আমরা আজকের দিনে এই বাড়ি ঢুকছি, ছোট্টখাটো একটা গিফট দেওয়া যাক। এই যে মান্ডালা আর্ট গুলো, তার সাথে একদম এই দারুণ স্কেচ পেনের সেট, আমার যেগুলো কি ভালো লাগে কি বলবো। মাঝে মাঝে যখন খুব রেয়ারলি আমি আর অনিরুদ্ধ একটু সময় পাই, ধরো পিকনিকে কোথাও গেলাম বা এমনি বাড়িতে সময় কাটাচ্ছি, তখন আমরা একসাথে গল্প করি আর এই মান্ডালা আর্ট গুলো করবো। ভালো টাইমটা কাটে। গিফটের দাম দেখলে হবে না, তার পেছনে ইমোশনটা দেখা অনেক জরুরি। কাল থেকে শুরু হচ্ছে বিয়ে বাড়ির ভ্লগস, হতে চলেছে প্রচন্ড এক্সাইটিং। তোমরা কিন্তু একদম মিস করো না। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও।